السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه প্রিয় দর্শক এই মুহূর্তে কাছে দূরে বাংলাদেশি বাংলাভাষী যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় দ্বীনি লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মোহাম্মদ মুস্তফা জামান। সম্মানিত দর্শক, মানব জীবনে সংকট আসতে পারে। এই সংকট হতে পারে অর্থের সংকট, হতে পারে খাদ্যের সংকট, এছাড়াও অন্যান্য সংকটও দেখা দিতে পারে। কেন এই সংকট আসছে, কেন এই সংকট সৃষ্টি হয়, কারণ নিশ্চয় আছে। আর সেই সংকট, বিশেষ করে অর্থনৈতিক সংকট নিরসনের উপায় কি হতে পারে কোরআন সুন্নাহর আলোকে, এই বিষয়ে আমরা চমৎকার আলোচনা শুনব ইনশাআল্লাহ, এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের জবাব ও দালিলিকভাবে অবগত হব। এই বিষয়ে সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্যে এবং প্রশ্নের জবাব পাওয়ার জন্যে যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরই প্রিয় শ্রদ্ধেয় মিডিয়া ব্যক্তিত্ব, বরেণ্য আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক এবং ঢাকার ঐতিহ্যবাহী উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সুদক্ষ অধ্যক্ষ মোহতারাম শেখ ডক্টর আনোয়ার হোসাইন মোল্লা হাফিজাহুল্লাহ। আহলান বিকা উস্তাজ, স্বাগত জানাচ্ছি আজকের লাইভ আয়োজনে। ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া হায়াতিক। প্রিয় দর্শক, নিশ্চয়ই ওস্তাদের চেহারা দেখে আনন্দিত হচ্ছেন যে আজকের এই জীবন ঘনিষ্ঠ এবং সম উপযোগী গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা শুনবার জন্য এবং আপনাদের মনের গুরুত্বপূর্ণ প্রশ্নের সুন্দর দালিলিক এবং চমৎকার উত্তর পাবার জন্যে ইনশাআল্লাহ এই আনন্দ থাকবে, শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই চমৎকার লাইভ আয়োজন আপনিও যুক্ত হতে পারবেন দুইটি উপায়। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে সরাসরি ফোন করে, আরেকটি উপায় হচ্ছে নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে আপনার সুচিন্তিত এবং সংক্ষিপ্ত প্রশ্ন জানানোর মধ্য দিয়ে। আসুন আজকের টপিকের উপরে মোহতারামের কাছ থেকে চমৎকার আলোচনা শুনে আসি। অর্থ সংকট নিরসনে ইসলাম কি বলছে শুনি মোহতারামের কাছ থেকে। যে মোহতারাম অবগত হয়েছেন এ ব্যাপারে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাচ্ছি আমরা। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতের প্রয়োজনীয় যা উপাদান প্রয়োজন তা তিনি সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারো কোনো জিনিসে কমতি হওয়ার কথা নয়, কিন্তু তারপরেও মানুষের মধ্যে দেখা যায় যে যে সম্পদ মানুষের প্রয়োজন, কারো কারো আছে প্রয়োজনীয় সম্পদ তার নেই, প্রয়োজনীয় অর্থ তার নেই, আবার কারো কারো আছে প্রয়োজনের চেয়ে অনেক বেশি আছে। তো আমরা এই যে দারিদ্র্য বা অর্থ সংকট আমরা মানে কাকে বলবো? একজন মানুষের জীবনের চলার জন্যে যে ধরনের প্রয়োজনীয় উপাদান প্রয়োজন, যে সকল উপাদান তার লাগবে, সে উপাদানগুলো যোগান দেওয়ার সামর্থ্য যদি না থাকে তাহলে তাকে বলা হয় দরিদ্র। এই দারিদ্র অর্থনীতিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় চরম দারিদ্র, এক্সট্রিম পভার্টি, আর একটা হলো জেনারেল পভার্টি বা সাধারণ দারিদ্র। এক্সট্রিম পভার্টি হলো যার ন্যূনতম $1 দৈনিক গড়ে ইনকাম নেই। অর্থাৎ একজন মানে একটা পরিবারে যদি 5 জন সদস্য থাকে তাহলে ওই পরিবারের দৈনিক কমপক্ষে $5 যদি হয় বর্তমান বাজার অনুযায়ী, তাহলে তার ন্যূনতম প্রয়োজন মিটিয়ে চলার মতো একটা অবস্থা তার হবে। কিন্তু সেই রোজগারের ব্যবস্থাটাও যদি ওই পরিবারে না থাকে তাহলে ওই পরিবারটাকে বলা হবে দরিদ্র পরিবার। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এখন এই দারিদ্রটাকে ইসলাম কিভাবে দেখেছে? দারিদ্র, প্রথমত দারিদ্রকে ইসলাম অবহেলা করেনি, দারিদ্রকে ইসলাম অবজ্ঞা করেনি, দরিদ্রদেরকে ইসলাম নাকদরি করেনি, অবমূল্যায়ন করেনি, বরং তাদেরকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। তবে দারিদ্রকে উৎসাহিত করেনি। দরিদ্রকে সম্মান দিয়েছে কিন্তু দারিদ্রকে উৎসাহিত করেনি। কেননা
দারিদ্র এমন একটা জিনিস যেটা মানুষের জীবনটাকে, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনকে দুর্বিষহ করে তোলে, ক্ষতবিক্ষত করে তোলে। এই জন্য বলা হয়ে থাকে যে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, যে দারিদ্র প্রায় কুফুরির কাছাকাছি। অর্থাৎ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত একজন লোক এক পর্যায়ে গিয়ে সে আল্লাহকে ভুলে যেতে থাকে। এক পর্যায়ে গিয়ে তার মনে হয় যেন আল্লাহ কি আছে, এরকম একটা সন্দেহের মধ্যে পর্যন্ত পড়ে যায়, অভিযোগ উত্থাপন করে দারিদ্র্যের কষাঘাতে। এই জন্য ইসলাম এই দারিদ্র্যটাকে চমৎকারভাবে অ্যাড্রেস করেছে। ইসলামের যে ফর্মুলা, ইসলাম যে টিপস দিয়েছে, সেই টিপস যদি আমরা যথাযথভাবে ফলো করি তাহলে সমাজে এই চরম দারিদ্র্য থাকবে না, এমনকি সাধারণ দারিদ্র্য যেগুলো সেগুলোও থাকবে না। মানুষের মধ্যে অর্থের তারতম্য ব্যবধান একটু থাকবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আলাদা আলাদাভাবে সৃষ্টি করেছেন, একটু ব্যবধান হয়তো থাকবে, কিন্তু এই চরম দারিদ্র্য সমাজে আর থাকবে না। ইসলাম যে টিপসগুলো দিয়েছে সেই টিপসগুলো আমরা জানবো। দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা সদর থেকে। আমার দুইটা প্রশ্ন আছে হুজুর। ফার্স্ট প্রশ্ন, মানে আমার এক কাজিন করতে বলেছেন, সেটা হচ্ছে হুজুর, মানে মহিলা মানুষ মারা গেলে তাকে গোসল করানোর জন্য মহিলাদের কোনো দোয়া পড়তে হয় কিনা, এটা থাকলে হুজুর বলে দিবেন। আর একটা আমার নিজের প্রশ্ন হুজুর, মানে আমার বোনের ছেলে ছোট, মানে 2 পড়ে, ওই স্কুলে গিয়েছিল, মানে ওর মানে সহপাঠী একজনকে মারছে, ছোট মানুষ তো, যাকে মারছে তার বাবা মনে করছে আমার ভাগ্নে মারছে, ভুলবশত তাকে এমন ভাবে ধমকাইছে যে বাচ্চা সেদিন থেকে প্রচন্ড জ্বর। পরে সে ভুল বুঝতে পারছে যে আমার বাচ্চা মারে নাই, ক্ষমা চাইছে, কিন্তু সেদিন থেকে বাচ্চার এত জ্বর, ডক্টর দেখানো হচ্ছে, মেডিসিন খাওয়ানো হচ্ছে, জ্বর কিছুতেই কমছে না, 104, 5, 6 মতো জ্বর আসছে। তো হুজুর, এই বিষয় মানে ভয়ের কারণে কোন জ্বর আসছে, এর কোনো আমল আছে কি যে ভয়টা কেটে যাবে? আচ্ছা, ঠিক আছে, জি, এই জ্বর কমানোর ক্ষেত্রে কোন আমল আছে কিনা? ধন্যবাদ বোন। ভয়ে জ্বর আসছে হুজুর, কেউ একজন ধমকাইছে, সেটা হ্যাঁ, ভয় পেয়ে জ্বর আসছে, জ্বর কমছে না, এর বিশেষ আমল আছে কিনা? ধন্যবাদ বোন, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, আমরা জানার চেষ্টা করছি। আরেকজন দর্শক আছেন লাইনে, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি, স্বাগতম বোন। শেখ, আমার আজকে দুটো কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমরা তো জানি যে ইশরাকে নামাজ পড়লে আল্লাহ তাআলা একটা নফল হজের সমান সওয়াব দান করেন। তো সেটা কি প্রতিদিন ইশরাকে নামাজ পড়লে প্রতিদিন আমি হজের সওয়াবটা পাবো, নাকি কন্টিনিউয়াসলি পড়তে থাকলে সম্মিলিতভাবে আল্লাহ তাআলা আমাকে একটা হজের সওয়াব দিবেন? জি। দ্বিতীয় প্রশ্ন। জি, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে চাষতের নামাজ আর দোহার নামাজ, এই দুটা নামাজের ফজিলত কি আলাদা আলাদা, নাকি যে কোনো একটা নামাজে নিয়ত করে পড়লেই নামাজটা হয়ে যাবে আমার? জি, অনেক ধন্যবাদ বোন, নিয়মিত প্রশ্ন করেন, যুক্ত থাকেন, আমাদের সাথেই থাকেন ইনশাআল্লাহ। আমরা আলোচনার পরই প্রশ্নোত্তর পর্বে চলে যাব ইনশাআল্লাহ। যে মহাতারাম বলছিলেন টিপসগুলোর কথা, দারিদ্র বিমোচনে। ইসলাম দারিদ্রটাকে একেবারেই মুছে ফেলতে বলেছে। এই জন্য ইসলামের যে টিপস, সেই টিপস হলো, কিছু টিপস হলো দরিদ্রদের জন্য, কিছু টিপস হলো সম্পদশালীদের জন্য দারিদ্র বিমোচনের, কিছু টিপস হলো রাষ্ট্রের যারা কর্ণধার তাদের জন্য। আচ্ছা, যেমন দরিদ্রদেরকে যেটা বলেছে সেটা হলো, দারিদ্র যখন মানুষের আসে তখন মানুষ মানে হতাশ হয়ে যায়, দারিদ্র মানুষকে মানে জর্জরিত করে, মানুষ কষ্ট পায়। তো তাদেরকে বলা হয়েছে সবর এখতিয়ার করার জন্য, ধৈর্য ধারণের জন্য, যে দরিদ্র কখনো কখনো দারিদ্র আসে পরীক্ষা করার জন্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে এই সমস্ত মানে সম্পদ, টাকা পয়সা, ফল ফলাদি, মানে জীবন নাশ, এই জাতীয় বিষয়গুলো দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবাল লিল মুমিন, যে মুমিনদের ব্যাপারটা কতই না আশ্চর্যজনক, প্রত্যেকটাতেই তাদের জন্য কল্যাণ। যদি তাকে ইযা আসাবাতহু সাররাউ ফাশাকার, আলহামদুলিল্লাহ, যে তাকে যখন সুসময় পায় তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কি খায়ের। আবার বলছে ইযা আসাবাতহু দাররাউ ফাসাবার, যদি তাকে কঠিন অবস্থা পায়, জটিল অবস্থা পায়, সে তখন ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কি কল্যাণ। তো এই জন্য প্রথমত সবর এখতিয়ার করা, ধৈর্য ধারণ করা। দ্বিতীয় যেটা বলেছে সেটা হলো হাত গুটিয়ে বসে না থাকার জন্যে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মা আকালা আদামিয়ুন খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, কোনো আদম সন্তান কখনোই
নিজের হাতে উপার্জিত কামাইয়ের চেয়ে ভালো উত্তম কোনো খাবার কখনো খায়নি। এরপরে বলছেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজের উপার্জিত খাবার তিনি খাইতেন। এই জন্য বলা হয় যে কাসবুল হালালে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, যে হালাল রিজিক উপার্জন করা ফরজের পরের ফরজ, অর্থাৎ ফরজ আদা ফরজগুলো যেগুলো নামাজ, রোজা, হজ, জাকাত, অন্যান্য যে সমস্ত আমার উপরে যে ফরজ আমলগুলো রয়েছে, সেই ফরজ আমলগুলোর পরের ইমিডিয়েট ফরজ আমল হলো কি? হালাল রিজিক উপার্জন করা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে আল্লাহ অসংখ্য ফদল রেখে দিয়েছেন, সেখান থেকে তোমরা তালাশ করে নাও। তো এই জন্যে সবর এখতিয়ার করা। ফদলটা যদি অনুগ্রহ, ফদল হলো আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য যে সমস্ত অনুগ্রহ, নেয়ামত, রাজি যেগুলো দেয়া হয়েছে, ধন সম্পদ, টাকা পয়সা, এই সব কিছু আল্লাহর ফদল বা অনুগ্রহ। তো সেগুলো তোমরা নিজেরা তালাশ করে নাও। তো অলস হয়ে বসে থাকাটাকে ইসলাম কিন্তু পছন্দ করে না। আর ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা হয়েছে। দারিদ্র্যকে প্রলম্বিত করার একটা মানে স্থায়ী পদ্ধতি হলো ভিক্ষাবৃত্তি। এই জন্য আল্লাহ তাআলার কাছে দুইটা বস্তু হলো হালাল কিন্তু ঘৃণিত। আবগাদুল হালাল ইনদাল্লাহি আত-তালাক ওয়াত তাসাউল। আল্লাহর কাছে ঘৃণিত দুইটা হালাল বস্তু, একটা হলো বিবাহ বিচ্ছেদ আর একটা হলো ভিক্ষাবৃত্তি করা। ভিক্ষাকে যখন কেউ বৃত্তি হিসাবে নেয়, যখন সেটাকে কেউ পেশা হিসাবে নেয়, তখন সেটা তাকে স্থায়ীভাবে দারিদ্র্যের দিকে নিয়ে যায়। কারণ হলো একটা লোক দেখা যায় যে 10 বছর ধরে ভিক্ষা করতেছে, 20 বছর ধরে ভিক্ষা করতেছে। তার যদি অভাব থাকে একদিন থাকতে পারে, 2 দিন থাকতে পারে, 5 দিন থাকতে পারে, কিন্তু 10 বছর ধরে ভিক্ষা করা তার মানে কি ভিক্ষাটা তার একটা পেশায় পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 দিনের ক্ষুধার্ত একজন ব্যক্তি এসেছিলেন। এসে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে আমি কিছু খাই না, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম সাহাবী ছিলেন, তিনি যদি খালি এই ঘোষণাটা দিতেন যে লোকটা তো 3 দিন ধরে খায় না, তোমরা কার কাছে কি আছে একটু খেজুর টেজুর নিয়ে আসো, দেখা যেত টনের পর টন খেজুর এসে পড়ে যেত। তিনি কিন্তু কিছুই বললেন না। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেন, না দুষ্ট ব্যক্তি, সুস্থ সামর্থ্য ব্যক্তি, কি তুমি ভিক্ষা করো কেন? তোমার ঘরে কিছু নাই? অর্থাৎ তোমাকে রিহেবিলেট করার মতো, পুনর্বাসিত করার মতো, তোমার কোনো পুঁজি সংগ্রহ করার মতো কিছু আছে কিনা? তখন সে বলল যে আসলে তেমন কিছু না, একটা ভাঙা বাটি আছে। সেই সময়ের বাটি কিন্তু আমাদের মতো আজকে নয়, হয়তো পাথরের খোদাই করা ছিল, আর একটা কম্বল আছে পুরানো। তখন বললো যাও ওইটা নিয়ে আসো। তাকে দিয়ে সেটা আনালেন, অকশনে সেটা বিক্রি করলেন। বিক্রি করে অর্ধেক দিলেন তারে কি খাদ্য কিনার তরে, বাকি অর্ধেকে কিনিয়া কুঠার হাতল লাগাইয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। তার হাতে খেয়াল করেন কিন্তু ব্যাপারটা, 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তিকে এক গ্লাস পানিও না দিয়ে বলছে বাড়িতে যাও, তোমার ওইটা নিয়ে আসো, যেটুকু পুঁজি আছে এইটুকু দিয়েই তুমি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করো। ইসলাম আত্মকর্মসংস্থান শিখিয়েছে দারিদ্র বিমোচনের জন্য। তারপরে তার হাতে কুড়াল ধরিয়ে দিয়েছে, বনে গিয়ে কাঠ কাটবে, কাঠ এনে বাজারে বিক্রি করবে, সেই বিক্রিলব্ধ অর্থ দিয়ে নিজে খাবার কিনবে, বাচ্চাদের খাওয়াবে, কিছু টাকা সংগ্রহ করবে। কিছুদিন পরে তার নতুন কুঠার হয়েছে, তার ঘর হয়েছে, জামা হয়েছে, অবস্থা পরিবর্তন হয়েছে। অভাব তাহার রহিল না আর, হইল সে সুখী ভবে। নবীর শিক্ষা করুণা ভিক্ষা, মেহনত করো সবে। দরিদ্রদের জন্য যে মেহনত করে মানে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে আয় রোজগার করে খাওয়ার ব্যাপারে ইসলাম উৎসাহিত করে। চমৎকার বলেছেন মহতারাম। দর্শক আছেন, আমরা এরপর বিরতিতে যাব, ফিরে এসে অনুমতি সাপেক্ষে প্রশ্নোত্তর পর্বে ফিরে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটি প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে আমার বিয়ে হয়েছে প্রায় 21 বছর। আমার প্রিয় দর্শক, সম্মানিত বোন, একটু জোরে বলা যায়, ভয়েসটা কম আসছে। আমার বিয়ে হয়েছে প্রায় 21 বছর। আমার হাজবেন্ড নিয়মিত বলতে এখন অনেক দিন ধরে নামাজই পড়ে না। আগে হয়তো লোক দেখানোর পরিবেশ মেনটেন করার জন্য পড়তো কিছু ওয়াক্ত, তারপর আর নিয়মিত নামাজ পড়ে না। তার সঙ্গে সে নেশাগ্রস্তর সঙ্গে জড়িত, রাজনীতির সঙ্গে জড়িত। তো আমি তাকে কোরআন হাদিসের কথা বলেছি, আল্লাহর জাহান্নাম জান্নাতের কথা বলেছি, হাদিস গ্রন্থ বই তুলে দিয়েছি, কিন্তু সে তাতে এখনো সে নামাজ ধরে নাই। এবং সেদিন আমাকে সে বলেই ফেললো আমি যে নামাজটা পড়ি আমি নাকি নামাজ নিয়ে খেলা করি। তো এই হাজবেন্ডের আর কি করা উচিত নামাজ পড়ার ক্ষেত্রে? তার প্রতি ছেলেদের যেমন আছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে তাদের বিচার আলাদা করে দাও, কিন্তু ছেলেদের মেয়েরা আমরা এক্ষেত্রে কঠোর কিছু ব্যবস্থা কি আছে যে হাজবেন্ডের ক্ষেত্রে হতে পারি? আপনার পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে স্বামীর জন্য কি পদক্ষেপ বা করণীয় হতে পারে? ইনশাআল্লাহ আমরা
জানানোর চেষ্টা করব, তবে এখন নয়, আমাদের হাতে আরও কিছু ফোন কলের প্রশ্ন আছে, আমরা ইনশাআল্লাহ জানবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় অনন্য অসাধারণ লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের উত্তর দিবেন এবং আপনাদের আলোচনা পেশ করছেন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহতারাম শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে দারিদ্র নিরসনে টিপস সম্পর্কে অসাধারণ আলোচনা শুনছিলাম। 3টা পয়েন্টের 2টা পয়েন্ট আমরা আলোচনা শুনেছি। তৃতীয়, রাষ্ট্রীয় পর্যায়ে দারিদ্র নিরসনের উপায় বা টিপস কি হতে পারে, আমরা এবার জানার চেষ্টা করছি মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম। জি ধন্যবাদ। আমরা বলেছিলাম যে দরিদ্রদের জন্য হলো যে সবর এখতিয়ার করতে হবে, দারিদ্র দূর করার জন্য সচেষ্ট হতে হবে, পরিশ্রমী হতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, অলস হয়ে পড়ে থাকা যাবে না, কাজ করতে হবে। পরেরটা হলো যে যারা সম্পদশালী, যাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছে দরিদ্রদেরকে অর্থ দেওয়া। এর মধ্যে জাকাত হিসেবে দেওয়া 2.5% জাকাত হিসেবে দিবে, এর বাইরেও সাদাকা হিসেবে দিবে, দান খয়রাত হিসেবে দিবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এই সমস্ত লোকদেরকে, এতিম মিসকিন যারা আছে, এমনকি প্রতিবেশী যারা আছে, আল্লাহ রাসূল বলেছেন ওই লোক তো মুমিনই নয়। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। যে নিজে পেট পুরে খেয়েছে, তার প্রতিবেশী না খেয়ে থেকেছে, অর্থাৎ তাদের প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, তাদেরকে ধনী যারা রয়েছে তাদেরকে তাদের সম্পদ থেকে দেওয়া। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তাদের সম্পদে এই দরিদ্র শ্রেণী, বঞ্চিত শ্রেণী এবং যারা যাচনাকারী, যারা চায় যে আমার তো নাই, কিছু দাও, তাদের হক রয়েছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফরজ করে দিয়েছেন, কিছু উৎসাহিত করেছেন দেওয়ার জন্যে। এমনকি এই যে সম্পদ জাকাত ফরজ করেছেন কেন? দারিদ্র নির্মূলের জন্য জাকাত ফরজ করেছেন। কেমনে? একটা হলো, যিনি জাকাত দাতা হবেন তিনি অবশ্যই দরিদ্র থাকবেন না। যদি এই ফরজটা আদায় করার ব্যাপারে যারা উৎসাহী হবে, যে আমি অবশ্যই আগামী বছর থেকে আমি জাকাত দাতা হব, তাহলে অবশ্যই তার দারিদ্র সীমার উপরে উঠে যাবে। দ্বিতীয় হলো, জাকাতের যে টাকাগুলো দরিদ্রদেরকে দিবে, সেই টাকা দিয়ে পর্যায়ক্রমে দরিদ্ররা আস্তে আস্তে দারিদ্র সীমার নিচে থেকে উপরের দিকে উঠে আসবে। এই জন্য দানের ব্যাপারে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন এবং তাগাদা প্রদান করেছেন, নির্দেশ প্রদান করেছেন। এমনকি একটা চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা বিগাইরি হিসাব। বলছে যে আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, তাদের উদাহরণ হলো সম্পদের উদাহরণ একটা দানার মতো। একটা দানার থেকে 7টা শীষ উঠে, প্রত্যেকটা শীষে 100টা দানা থাকে, অর্থাৎ একের এগেনস্টে 700 পর্যন্ত তাকে দেওয়া হয়। এরপর আল্লাহ বলেছেন, আল্লাহ ইচ্ছা করলে যাকে চাইবেন তাকে আরও বহুগুণে বাড়িয়ে দিবেন। এই জন্য ধনীরা যারা আছে, ধনীদের এই সম্পদ দিয়ে দারিদ্র্য বিমোচনের জন্য একটা চমৎকার বিধান ইসলাম করে দিয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে মাত্র 10 বছরের ব্যবধানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলি জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। তৃতীয় যেটা, সেটা হলো এই যে ধনী ব্যক্তিরা দরিদ্রদেরকে জাকাত দিবে, এটা সবাই উইলিংলি দিতেও পারে, কেউ কেউ আবার কেউ কেউ নাও দিতে পারে। ইসলাম রাষ্ট্রের উপরে, সরকার প্রধান, সরকারের দায়িত্বে যারা থাকবেন, রাষ্ট্র পরিচালনা যারা করবে, রাষ্ট্রযন্ত্রের উপর এটা বাধ্যতামূলক করেছে। তো ওখাদু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, দরিদ্রের সম্পদ থেকে ওই অংশটুকু তারা রাষ্ট্র আদায় করবে। যদি দিতে না চায়, জোর করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন যারা জাকাত দিতে অস্বীকার করেছে। তাদের থেকে সেই টাকাগুলো আদায় করে দরিদ্রদের মধ্যে বন্টন করবে। সম্পদের সুষম বন্টনের দায়িত্বটা হলো রাষ্ট্রের উপরে। তো ইসলাম এই যে প্রক্রিয়াগুলো দিয়েছে, সেই প্রক্রিয়াগুলো যদি দরিদ্ররা নিজেরা নিজেদের ক্ষেত্রে, ধনীরা ধনীদের অবস্থান থেকে এবং রাষ্ট্রের কর্ণধারে যারা রয়েছেন তারা তাদের অবস্থান থেকে যদি প্রপারলি এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে সমাজে দারিদ্র থাকবে না ইনশাআল্লাহ। চমৎকার কথা বলেছেন মোহতারাম। অনুমতি পেলে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। আচ্ছা, দর্শক আছেন, আমরা দর্শক যুক্ত করে নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। কি আজকের প্রশ্ন বোন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমার প্রশ্ন নামাজ সম্পর্কে। নামাজে মেয়েরা রুকু থেকে একটু কম ঝুঁকবে নাকি পুরুষের মতো করে রুকু করবে? জি। তারপরে সেজদা করার সময় পুরুষের মতো করে কি সেজদা করবে নাকি
মানে ওই হাত মেয়েরা যেমন মাটিতে লাগিয়ে করে না, জি। পুরুষরা তো উঁচু মা করে করে। বোনদের রুকু সিজদা কিভাবে হবে, এটাই তো প্রশ্ন বোন। জি, জি, আর কোনো হ্যাঁ, প্রশ্ন? এটাই তো মেয়েরা। আরো প্রশ্ন আছে। তারপরে যে কোরআন মাজিদ পড়ার আগে মানে শুরু করার সময় যেমন হচ্ছে সূরা ফাতিহা আর সূরা বাকারার 1 রুকু পর্যন্ত কি পড়তে হয় কিনা এটা একটু বলবেন, মানে কোরআন মাজিদ পড়া শুরু করার জি, সময়। বুঝতে পেরেছি। যে শুরুতে 1 রুকু প্রথম রুকু পড়তে হবে কিনা। হ্যাঁ জি, অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আমরা এখন প্রশ্ন তো পর্বে চলে যাচ্ছি। মুহতারাম, যে প্রথম প্রশ্ন আমরা যেটা পেয়েছি সেটা হলো মৃত মহিলা গোসল দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো দোয়া আছে কিনা? না, কোনো বাধ্যবাধকতা দরাবাধা আমাদের বাংলা ভাষায় আমরা করতে হবে যখনই বলি তখন এটা উজুব বা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি বোঝায়। তো যেটা মানে কোরআন এবং হাদিসে, কোরআন সুন্নাহ দ্বারা যেটা বাধ্যতামূলক করা হয়নি, ফরজ করা হয়নি, তো সেটা আমরা কিন্তু করতে হবে বাংলাতে এরকম বলতে পারি না। তবে গোসলের যে নিয়ম আছে, গোসলের যে দোয়া আছে, তাশাহুদ পড়া, বিসমিল্লাহ বলে শুরু করা, এই জাতীয় বিষয়গুলো ওইখানেও তারা যারা গোসল করাবেন তারা করতে পারেন। গোসলের পুরুষের জন্য তো নাই, একই পুরুষ মহিলা সকলের জন্য একই। শুকরিয়া। এরপরে প্রশ্ন হচ্ছে, যে বোন প্রশ্ন করেছেন তার ভাগ্নে স্কুলে একজনের সাথে ঝগড়া হয়েছে, ধমক খেয়েছে, ছোট্ট মানুষ, এরপর থেকে প্রচন্ড জ্বর কমছে না, এর জন্য কি বিশেষ কোনো আমল আছে কিনা? জি, আমল মানে হলো কাজ। আমরা কিন্তু আমলটা ভুল ব্যাখ্যা করি, ভুল বুঝি অনেক। আমরা আমল বলতে বুঝি দোয়া, আমরা আমল বলতে বুঝি একটু দোয়া দুরূদ পড়া। আমল মানে হলো কাজ, অবশ্যই কাজ আছে। প্রথম কাজ হলো তাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এখন ডেঙ্গুর সিজন যেহেতু বলছে উনি যে মানে 4-5-এর মানে উপরে থাকতেছে, তো ভালো করে ব্লাড টেস্ট করে দেখবেন যে ডেঙ্গুর কোনো জীবাণু আছে কিনা। হতে পারে এরকম যে ডাক্তার ওষুধ দিয়েছে, কাজ হয় না, কিন্তু ভিতরে ডেঙ্গুর জীবাণু রয়েছে বা চিকনগুনিয়ার জীবাণু রয়েছে। তো এই জিনিসগুলো প্রথমে দেখবেন। এটা উনি করেছেন, আরও পারফেক্টলি, আরও ভালোভাবে করার জন্য আমরা পরামর্শ করছি এই আমলটা উনি করবেন। এটা একটা আমল, এটা একটা কাজ। দ্বিতীয় যেটা, সেটা হলো কিছু রুকিয়া করবেন, অর্থাৎ সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, তারপরে কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, আয়াতুল কুরসি, যদি আপা নিজে পারেন, না হলে যিনি পারেন তিনি পড়ে এটা দিয়ে ফু দিবেন। আর পানির মধ্যে মানে এটা ফু দিয়ে ওই পানি দিয়ে চোখে মুখে একটু ছিটিয়ে দিবেন। আশা করা যায় আল্লাহ শেফা দান করবেন ইনশাআল্লাহ। বোন আশা করি উত্তর পেয়েছেন। তারপরও প্রথম কিন্তু করণীয় বিষয়টা কিন্তু মুহতারাম স্পষ্ট করেছেন। এরপরে প্রশ্ন হচ্ছে, ইশরাকের নামাজের যে ফজিলত বলা হয়েছে হাদিসে, হজ এবং উমরা, এটার জন্য কি প্রতিদিন পড়ে যেতে হবে, না একদিন পড়লে এই সব হাসিল হবে? এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। এমনও হতে পারে তিনি 40 বছর একাধারে পড়েছেন, তাকে আল্লাহ একদিনের নামাজও কবুল করে নাই, একটা মানে উমরার সওয়াবও তাকে দেন না, একটা হজের সওয়াবও দেন নাই। আবার এমন একজন হতে পারে যে উনি মাত্র একদিন পড়েছেন, সেটাই আল্লাহ তাআলা কবুল করেছেন, সেদিনই তাকে দিয়ে দিয়েছেন। আবার 5 বছর পরে একদিন পড়েছেন, সেদিনও আল্লাহ তার মানে কোয়ালিটি এরকম ছিল যে আল্লাহ কবুল করেছেন। সওয়াব দেওয়া না দেওয়ার এখতিয়ারটা সম্পূর্ণ কি আল্লাহ তাআলা। তো আমরা যেটা উৎসাহিত করবো সেটা হলো তিনি যতবার পড়বেন ততবারই আল্লাহ এই সওয়াবটা দিতে পারেন, দিবেনই এই গ্যারান্টি আমরা দিতে পারবো না। সুন্দর বলেছেন। এরপরে প্রশ্ন হচ্ছে, চাষ এবং দোহার দুটো নামাজ কি একই না ভিন্ন ভিন্ন? দুইটা ভিন্ন, একটা আরবিতে বলা হয়, একটা ফার্সিতে বলা হয়। যেটাকে দোহা বলা হয় আরবিতে, সেটাকে চাষত বলা হয়। আচ্ছা, মানে অর্থাৎ আমাদের সূর্যটা যখন আমাদের আমাদের বাংলাদেশি টাইম মনে করেন 10টা-11টা যেই টাইমটা হয়, এই টাইমটাকে মানে আরবিতে বলা হয় দোহা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দোহা এই টাইমটা আমাদের মানে স্বাভাবিক টাইম 10টা-11টা যেই টাইমে হয় আর কি। মানে ফার্সিতে এটাকে চাষত বলা হয়। কিন্তু আমাদের উপমহাদেশে কেউ কেউ আবার মাগরিবের পরে যে নফল নামাজ পড়া হয় এটাকেও কেউ কেউ চাষত বলে থাকেন। আসলে সবগুলোই হলো নফল নামাজ, যে যখন পারে তখন নফল পড়বে। এটার কোনো দরাবাধা কোনো নিয়ম নেই, কোনো বাধ্যবাধকতা নেই যে এত রাকাত পড়তে হবে কিংবা এত রাকাতের কম পড়া যাবে না বা এত রাকাতই পড়তে হবে, এরকম কিছু। তিনি যে কয়দিন পারেন পড়বেন, যে কয় রাকাত পারেন পড়বেন। নফল নামাজ যত বেশি পড়া যাবে ততই সওয়াব পাবেন। তাহলে আপনার কথার সামারি হচ্ছে দুটো একই, নাম ভিন্ন। নাম ভিন্ন। জি, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। যদিও কেউ কেউ মাগরিবের নামাজের পরে যে আমরা নফল পড়ি সেটাকেও কেউ কেউ চাষ বলে থাকেন। কিন্তু আমাদের এই সমাজে এই আওয়ামীর নামে পরিচিতি পেয়েছে। জি, কেউ কেউ বলেন। তো আমরা সাধারণত আমরা চাষত এবং দোহাকে মানে এটা ফার্সি এবং আরবি এই দুইটা পরিভাষায় আমরা জানি আর কি। জি, অনেক ধন্যবাদ মুহতারাম। ফোন নিয়ে আমাদের বিরতিতে যেতে হবে, এরপরে এসে ইনশাআল্লাহ আবার জানবো। প্রিয় দর্শক, কে আছেন লাইনে? নাম পরিচয় দিয়ে প্রশ্ন করি। হুজুর, ইকরাত জাহান নাগারকা তালতলাকে ঠিক করছি। আমার একটা কোশ্চেন হচ্ছে, কোরআন তেলাওয়াতের সময় কি হাসির উত্তর দেওয়া যাবে?
জি। আর কোশ্চেন হচ্ছে আমি তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে তারপরে মোনাজাতের দোয়াটা পড়ে ফেলছি, আমার নামাজ কি হবে? মোনাজাতের দোয়া কোনটা? তাশাহুদ মোনাজাতে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া এটাও পড়ে ফেলছি। সালাম ফিরানোর পূর্বে? হ্যাঁ 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 পূর্বে। আচ্ছা, এতে নামাজে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ হবে কিনা। আচ্ছা ঠিক আছে, হবে কিনা এই জন্য তো মহতরম আছেন আমাদের সাথে। জি প্রিয় বোন, অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমাদের হাতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমরা এখন জানাতে পারছি না, সময় হচ্ছে আরেকটি বিরতি যাওয়ার, ফিরে আসছি, কোথাও যাবেন না কিন্তু। সম্মানিত দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লাইভ আয়োজন ইসলামের জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্ন জবাব দিচ্ছেন মোহতরম শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে চমৎকার ফোন কলে প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্ন উত্তর জানানোর চেষ্টা করছি। মোহতরম একজন সম্মানিত বোন কষ্টের সাথে আমাদের সাথে শেয়ার করেছেন, বিয়ে হয়েছে 21 বছর, কিন্তু স্বামী নামাজ পড়ে না, নেশাগ্রস্ত, বললেও কথার গুরুত্ব দেন না, স্ত্রী হিসেবে করণীয় কি? জি ধন্যবাদ। প্রথম যে করণীয়টা করেছিল এটা কোনো ঘটনা না, এটা হলো অনিবার্য ভুলের, মানে একটা 21 বছর আগে ঘটে যাওয়া একটা ভুলের অনিবার্য পরিণতি। বিবাহের ক্ষেত্রে কুফুর ব্যাপারে বলা হয়েছে, প্রথম কুফু হলো দিনদারিতা, দুই পক্ষের মধ্যে দিনদারিতা থাকতে হবে। তো বিয়ে দেওয়ার সময় হয়তো দেখছে যে আমার অনেক টাকা আছে, হয়তো বড় চাকরি আছে, কিংবা ঠিকাদারি করে বিদেশে থাকে, ইটালি থাকে, অনেক টাকার মালিক, এরকম দেখে যদি বিয়ে হয়ে থাকে, তার দিনদারিতা যদি না দেখে থাকে, তাহলে ওই যে ভুলটা গার্জিয়ান করেছে অথবা ওই বোন নিজে করেছেন, তো ওই ভুলেরই অনিবার্য পরিণতি খেসারত তাদেরকে এখন দিতে হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে বিয়ের সময় 4টা জিনিস অবশ্যই তোমাদের দেখতে হবে। এর মধ্যে 4টা জিনিসের কথা বলে বংশের কথা বলেছেন, সম্পদের কথা বলেছেন, ফিজিক্যাল ফিটনেসের কথা বলেছেন, দিনদারিতার কথা বলেছেন। এই 4টা জিনিসের কথা বলে যে এই 4টা জিনিস দেখে বিয়ে শাদী হয়, কিন্তু তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিও, দিনদারিতা মাইনাস করে মানে বিয়ে যেন না হয়, তাহলে এটার পরিণতি ভালো হবে না। তো এটা এখানে হয়েছে। এখন বোনের করণীয় কি? এখন এটা হলো কিউরিভ মেজার, প্রিভেন্টিভ মেজারটা উনি মিস করেছেন। এখন কিউরিভ মেজার হিসেবে তার যেটা করণীয় সেটা হলো প্রথমত উনি বুঝাবেন যে নামাজ শুধু নামাজ না, যে শুধু নামাজ পড়ে না, তার মানে নামাজ যে পড়ে না তার দিনের আরও অনেক কিছুই তার লঙ্ঘিত হচ্ছে। সে দিনের বাইন্ডিংসের মধ্যেই থাকবে না, হয়তো সে দিনের বাউন্ডারি থেকেই বেরিয়ে গেছে। হয়তো সে অর্থ সম্পদ থাকলে সে জাকাত দিচ্ছে না, হয়তো সে সত্য কথা বলে না, হয়তো সে পর্দা প্রসিদ্ধা মেনটেন করে চলে না, হয়তো সে মানে অন্যের হক মানে ঠিকমতো আদায় করে না, এরকম আরও নানা রকমের সমস্যা হয়তো থাকবে যে নামাজ পড়ে না। কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ এই সমস্ত মুনকারাতগুলো থেকে, ফাহশা থেকে মানুষকে হেফাজত করে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। নামাজে যদি না পড়ে তাহলে ওই জিনিসগুলোও কিন্তু তার মধ্যে থাকবে। সমস্যা শুধু নামাজের মধ্যেই নয়, আরও জায়গায় সমস্যা তার থাকতে পারে। এই জন্য প্রথম বোন চেষ্টা করবেন। এখন আমাদের সমাজে অনেকেই বউয়ের কথা শুনে না, পাত্তাই দেয় না, তার কিসের তার কিসের কথা বলবো। তো এই ধরনের ক্ষেত্রে উনি যেটা করবেন যে গার্জিয়ান পক্ষে যদি তার মামাদের মধ্যে, চাচাদের মধ্যে, বড় ভাইদের মধ্যে, এলাকার মুরব্বীদের মধ্যে কেউ যদি থাকে, তাদের শরণাপন্ন হওয়া যে চাচা কি খালু আপনার ভাতিজা কি আপনার ভাগিনা তো এরকম নামাজ পড়ে না, এই অবস্থা আমি বলে আমি মানে একেবারে ইয়ে হয়ে গেছি, মানে আমি ফেল করেছি, আমার কথা তো শুনতেছেন, আপনারা একটু বলেন। তো সেটা করাতে পারেন। আর যদি তার এলাকায় ওরকম কোনো ভালো মানে বুজুর্গ আলেম থাকেন, কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারে, মসজিদের ইমাম খতিব হতে পারেন, বা এলাকার এমনি গণ্যমান্য কোনো ব্যক্তি আলেম যদি হতে পারেন, যার কথা উনি শুনবে, তাকে এনে যদি একটু নসিহত করানো যায়, আর তাকে ভালো লোকের সাথে সংস্পর্শে লাগানোর চেষ্টা করতে হবে। তাকে একটু যখন মহল্লায় আসে, জামাত আসে, জামাতে যাওয়া, যেখানে দিনই আলোচনা হয় সেখানে যাওয়া, দিনদার লোকজনের সাথে চলাফেরা করা, এই জাতীয় বিষয়গুলো একটু করা। তো সে নিশ্চয়ই যেহেতু নামাজ পড়ে না, আবার বলছে নেশা পানিও করে, তো এরকম নানা খারাপের সাথে কিন্তু সে জড়িয়ে যাওয়ার কথা আর কি। তো এই টিপসগুলো তিনি করবেন। আর আরেকটা কাজ উনি করবেন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার স্বামীটাকে সঠিক পথে ফিরিয়ে দাও। আমরা দোয়া করি আমাদের বোন যে তার মধ্যে সেই উপলব্ধিটা আছে, তার স্বামী যেন আবার সঠিক পথে ফিরে আসে। চমৎকার কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনার স্বামীর জন্য মহতারামের দোয়া কবুল হোক। আপনার করণীয় যেটা সেটাও বলেছেন, আল্লাহর সাথে কানেকশন সৃষ্টি করে, আল্লাহকে বলে যাওয়া, নিরাশ না হওয়া। যে মহতারাম একজন দর্শক আছেন, আমরা যুক্ত করানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখিত, লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে প্রিয় দর্শক, পুনর্বার চেষ্টা করি, আশা করি লাইন পেয়ে যাবেন। এরপরে প্রশ্ন হচ্ছে, মা বোনদের নামাজের ক্ষেত্রে রুকু সিজদার কোনো পার্থক্য আছে কিনা পুরুষদের
মৌলিক কোনো তুলনায়? পার্থক্য নাই, সামান্য কিছু মানে পদ্ধতিগত কিছু পার্থক্য রয়েছে। যেমন পুরুষরা সেজদার সময় হাতগুলো একটু ছড়িয়ে দেয়, মহিলারা যদি একই জায়গায় নামাজ পড়ে, যেখানে পুরুষও আছে মহিলাও আছে, যদি মহিলারা তার একান্ত ঘরে নির্জনে তিনি নামাজ পড়েন, তাহলে এটা নিয়ে কোনো আলোচনাই নেই। যদি আলোচনাটা এরকম হয় যে একটা মসজিদে সেখানে পুরুষও আছেন মহিলাও আছেন এবং বাচ্চারাও আছেন, ওরকম গণ স্পেসে যে মক্কা শরীফে, মদিনা শরীফে এবং আমাদের দেশেও বিভিন্ন মসজিদ আছে, যেসব মসজিদগুলোতে হয়তো এরকম ব্যবস্থা আছে, তো সেই ক্ষেত্রে রুকু এবং সেজদার ব্যাপারে বলা হয়েছে যে পুরুষরা যেরকম হাত ছড়িয়ে দিয়ে সেজদাটা দিবে, মহিলারা একটু জড়সড় করে রাখবে তাদের ফিজিক্যাল কন্ডিশনের কারণে, অন্য কোনো কারণে নয়, তাদের যাতে মানে শরীরের মানে অবস্থাটা যেন দৃষ্টিকটু মনে না হয় অন্যদের কাছে, এই জন্য একটু জড়সড় করে দিবে। আর বাকি রুকু যতক্ষণ দিবে, সেজদা যেভাবে দিবে, হাত যেভাবে রাখবে, পা যেভাবে রাখবে, এগুলো প্রায় একই রকম সব। ধন্যবাদ। আশা করি বোন আপনার প্রশ্ন উত্তর ভালোভাবে পেয়েছেন। এরপরে প্রশ্ন হচ্ছে, কেউ যদি সূরা বাকারা পড়া শুরু করেন তাহলে কি প্রথম রুকু পর্যন্ত পড়তেই হবে কিনা? আমরা আসছি একজন দর্শকের যুক্ত করে নিয়ে নিই। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি, প্রশ্ন হলো যে মানুষ হজ উমরা করতে যায়, যাদের কেউ নাই, স্বামী, ছেলে বা ভাই বাপ নাই, এদের কি একজন আপনার মাহরম কে হতে পারে? আচ্ছা, জি, এই প্রশ্নটাই আমার জানার। জি, অনেক ধন্যবাদ বোন, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা জানানোর চেষ্টা করব। যে মহতারাম যে প্রশ্ন রেখেছিলেন, যেটা বলছেন, আমি যতটুকু শুনেছি আমার মনে হয় তিনি আরেকটু বাড়িয়ে বলেছেন। সেটা হলো যে তিনি কোরআন শরীফ কারো কাছে শুনেছেন যে কোরআন শরীফ যেখান থেকেই পড়েন শুরুতে ওই সূরা বাকারার প্রথম রুকুটা পড়ে তারপরে বাকি সূরা ইয়াসিন পড়বে, কি সূরা মুলক পড়বে, হ্যাঁ উনি সূরা তহা পড়বে, কিন্তু সূরা বাকারার প্রথম রুকুটা পড়ে পরে ওখানে যেতে হবে, এরকম কথা শুনেছেন না? সুন্নাহ দ্বারা এরকম কোনো কিছু সাব্যস্ত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেননি যে এইটুকু পরেই করতে হবে, বা সাহাবায়ে কেরামদের আমল এমন নয়। তিনি যেখান থেকে সুযোগ, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তো যেখান থেকে সহজে যখন যেখান থেকে পারেন সেখান থেকেই পড়বেন। তবে ধারাবাহিকভাবে পড়লে এটার ধারাবাহিকতার একটা ফজিলত তো অবশ্যই আছে। জাযাকাল্লাহু খাইরান। এরপর প্রশ্ন হচ্ছে, কোরআন তেলাওয়াতের সময় যদি হাঁচি আসে, হাঁচির জবাব দেওয়া প্রয়োজন কিনা? হাসির জবাব দেওয়া এমনও ওয়াজিব না, স্বাভাবিক অবস্থায়ও যদি হয় তাহলে হাসির জবাব দেওয়া এটা মুস্তাহাব আমল। তো সুতরাং কোরআন শরীফ বা নামাজের সময় দেওয়া তো মানে জরুরি বলা যাবে না। তো যদি ওনার কোরআন শরীফের পাঠটা এমন একটা জায়গায় থাকে যে তিনি হাজির জবাব, মানে আমরা তো হাসি দিলে আলহামদুলিল্লাহ বলি, তো এইটুকু বলে তিনি আবার ওই বাকি অংশটা তেলাওয়াত করলে তার তেলাওয়াতের কোনো ব্যাঘাত ঘটবে না, তাহলে সেটা তিনি দিয়েও নিতে পারেন। কিন্তু দিতে হবে এরকম বলতে গেলে তো ফরজের পর্যায়ে নিয়ে যাওয়া আসবে, এমনটা আমরা বলবো। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে যে, জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংকের সাথে আমাদের ওয়ার্ল্ডের অন্যান্য ব্যাংকের আমাদের যোগসূত্র আছে, তো সেক্ষেত্রে বিভিন্ন সুদী ব্যাংকের সাথে আমাদের বাংলাদেশ ব্যাংকের যোগসূত্র আছে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে চাকরি করাটা বা ওখানে যে মুসলমানরা যে চাকরি করবে সেটা কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? মানে কারণ এটা তো মানে অবশ্যই চাকরি, ওইখানে কাজ না করলে তো বাংলাদেশের সরকারের বা আমাদের দেশের একটা সমস্যা, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আরেকটা হচ্ছে যে মসজিদে যে ইমাম সাহেবের দাঁড়ানোর জন্য যে ইমাম সাহেবের যে জায়গাটা একটু সামনে দিয়ে যে থাকে, তো এক্স্যাক্টলি ইমাম সাহেব কি মসজিদের কোন জায়গাটাতে উনি দাঁড়াইলে মসজিদের ভিতরে উনি দাঁড়াবেন এটা বোঝা যাবে, বা এটা কি? জি, অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা জানানোর চেষ্টা করছি। এরপরে প্রশ্ন হচ্ছে, এক বোন নামাজ পড়তে গিয়ে সালাম ফিরানোর পূর্বে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই মোনাজাতটা করে ফেলছেন, তারপরে সালাম ফিরিয়েছেন, এতে কি নামাজের কোনো ক্ষতি হয় নাই? তবে যদি তিনি ফরজ নামাজের মধ্যে এইটা পড়তে হবে এরকম বাধ্যবাধকতা আরোপ করে প্রতিবারই পড়েন, তাহলে সে নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু ভুলে যদি তিনি এটা পড়ে ফেলেন কোনো একদিন, কারণ মানে নামাজের আমরা পড়ার পরে দরুদ শরীফ পড়ার পরে দোয়া মাসুরা পড়ি। মাসুরা মানে অথেন্টিক দোয়া। দোয়া মাসুরা অর্থ হলো অথেন্টিক দোয়া, যে দোয়াগুলো দলিল দ্বারা সাব্যস্ত। তো রব্বানা আতিনা ফিদ দুনিয়াও দলিল দ্বারা সাব্যস্ত একটা দোয়া।
এটাও যদি তিনি পড়ে থাকেন কোনো কারণে তাহলে নামাজের ক্ষতি হবে না। তবে এই জাতীয় ব্যাপারগুলো ফরজের ক্ষেত্রে যেন না হয় এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ ফরজ নামাজ জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রেসক্রাইব কতগুলো দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে, এর বাইরে আমাদের যাওয়া উচিত না। নফলের মধ্যে আমরা দোয়া বাড়ায়া করতে পারি, সেজদাতে গিয়ে লম্বা লম্বা দোয়া করতে পারি, এটা নফলে করা উত্তম। অনেক ধন্যবাদ, সুন্দর পরামর্শ দিয়েছেন। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আপনি উপভোগ করছেন আজকের এই লাইভ আয়োজন, চমৎকার চমৎকার প্রশ্নের অসাধারণ জবাব, আরও জীবন ঘনিষ্ঠ প্রশ্ন হাতে আছে, আমরা জানবো ইনশাল্লাহ, এখন নয়, এটা বিরতি থেকে ফিরে আসার পরে। ততক্ষণ আশা করি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ। আমরা এবার ফেসবুক থেকে প্রাপ্ত প্রশ্নে চলে যাচ্ছি। মোহতারাম, প্রথম প্রশ্ন জহিরুল ইসলাম সাহেব, তিনি জানতে চেয়েছেন প্রতিবেশীর হাঁস পালন করে যদি বাসার সামনে ডিম পাই তা কি খাওয়া জায়েজ? কাদের হাসির ডিম তা জানি না, সবার হাসি ডিম পারে। এখানে দুটো বিষয় হতে পারে। একটা হতে পারে যে উনিও হাঁস পালেন, প্রতিবেশীর তারাও হাঁস পালেন, হাঁস ছাড়া। তো এখন ওনার হাঁসও প্রতিবেশীর বাসায় গিয়ে ডিম পারেন, আর প্রতিবেশীর বাসার হাঁসও আবার ওনার বাসায় এসে ডিম পারে। প্রতিবেশীরা বলছে, মানে একজন না, আরো অন্য প্রতিবেশীরাও হতে পারে, একাধিক প্রতিবেশী হতে পারে। উনি যদি হাঁস পালেন, যে ওনার হাঁসও প্রতিবেশীদের কারো বাসায় গিয়ে কখনো কখনো ডিম পারতে পারে, ওদের হাঁসও এখানে এসে পারতে পারে, এবং তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে যে যার ডিম যেখানেই থাকুক এটা নিয়ে আমাদের কোনো দাবি দেওয়া থাকবে না, তাহলে এটা উনি দিব্যি খেতে পারেন। আরেকটা হলো যে উনি হাঁস পালেন না, প্রতিবেশীরা পালেন, তো মানে ছাড়া হাঁস হওয়ার কারণে প্রতিবেশী হাঁসরা এসে মাঝে মধ্যে এসে ওনার এরিয়াতে, ওনার জায়গাতে এসে ডিম পারেন। তো সেই ডিমটা ওনার না, এটা যেহেতু উনি জানেন প্রতিবেশীদের, তো সেটা যেই প্রতিবেশীর তাকে দিয়ে দিতে পারে। একাধিক প্রতিবেশী হয় তাহলে তাদেরকে জানায় দেওয়া যে আমার এখানে একটা হাঁস ডিম পেরেছে, এটা কার হয় আপনারা নিয়ে নেন। আর যদি প্রতিবেশীরা তাকে এই কনসেন্ট দিয়ে দেয় যে যদি আপনার এলাকায় গিয়ে হাঁস পারে, আমার ডিম পারে আমাদের কোনো হাঁস, তাহলে আপনি ওই ডিম খেয়ে নেন, ওটা আপনার। যদি তারা এটা অনুমতি দেয় এবং জেনারেল একটা পারমিশন দেওয়া থাকে তাহলে সেটা ভিন্ন কথা, তিনি খেতে পারেন। কিন্তু না জানিয়ে তাদের অনুমতি ছাড়া তাদের হাঁসের ডিম ওনার খাওয়া উচিত নয়। আর প্রথম অবস্থা যদি হয় যে এক্সচেঞ্জ হচ্ছে, ওনারটা ওদিকে যাচ্ছে ওনারটা ওইদিকে যাচ্ছে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে তাহলে সেটা ভিন্ন কথা। শুকরান। এরপরে অন্তু খান নামে এক বোন কষ্টের সাথে বলেছেন স্বামী চাকরির জন্য দূরে থাকেন, শ্বশুর শাশুড়ির সেবা করেন, 10টা বছর পর্যন্ত আছেন, সুস্থ আছেন শ্বশুর শাশুড়ি, তো ওনার মন সবসময় অপেক্ষায় থাকে, মনটা কাঁদে স্বামীর সাথে থাকার জন্য, কিন্তু স্বামী নিতে চান না। উনি আপনার কাছ থেকে সহযোগিতা চেয়েছেন স্বামীকে উপদেশ দেওয়ার জন্যে, যাতে স্বামী তার কাছে স্ত্রীকে নিয়ে যান। মানে স্ত্রীকে অন্য জায়গায় রেখেছেন, শ্বশুর কাছ থেকে শ্বশুর শাশুড়ির কাছে রেখেছেন, স্বামীর মা বাবার কাছে ওয়াইফকে রেখেছেন, স্বামী থাকেন অন্য এক জায়গায়, চাকরির সুবাদে দূরে থাকেন, স্বামী সুস্থ আছে। হ্যাঁ, বুঝতে পারছি, এরকম কেস অনেকেরই আছে। বাস্তবতা যদি অনুকূল থাকে তাহলে প্রত্যেক স্বামীরই কর্তব্য স্ত্রীকে সাথে রাখা। তা আমরা প্রথম আমাদের সেই ভাইকে বলবো, যদি ওনার বাস্তবতা অনুকূল থাকে, তিনি যেখানে চাকরি করেন সেখানে নেওয়ার মতন পরিবেশ আছে, সেখানে রাখার মতো পরিবেশ আছে, এবং সেখানে মেনটেন করার মতো তার আর্থিক সঙ্গতি আছে, এবং বাস্তবতা মানে নেওয়ার অনুকূল, তাহলে তিনি যেন নিয়ে যান। এটা হলো ফার্স্ট অপশন। আর অনেকের ক্ষেত্রে এরকম কিন্তু হয় না। আমাদের ঢাকা শহরে যে সমস্ত লোক চাকরি করেন, এদের একটা বিরাট অংশ আছে যাদের ওয়াইফ বা যাদের ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকে, ওনারা ফাঁকে ফাঁকে গ্রামের বাড়িতে যান, ওটা বাস্তবতার কারণে মেনে নিতে হয়। তো ওনার আবেগকে আমরা সম্মান জানাই। তো উনি যে চাচ্ছেন স্বামীর কাছে থাকা, এটা প্রত্যেক স্ত্রীরই এটিই চাইবে যে আমি যেন স্বামীকে কাছে পাই। তো আমাদের পক্ষ থেকে ভাইয়ের প্রতি অনুরোধ থাকবে, যদি সুযোগ থাকে তাহলে যেন নিয়ে যান, আর যদি সেইটা সুযোগ না হয় তাহলে যেন অপেক্ষাকৃত একটু বেশি বাড়িতে এসে স্ত্রীকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করে। শুকরান, জাযাকাল্লাহ খাইর। দর্শক আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। কি প্রশ্ন আজকে? আলহামদুলিল্লাহ। আমাদের হচ্ছে আমাদের এদিক বলে যে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা, কিন্তু আমি উমরায় গেছিলাম, ওখানে শুনছি যে ওখানে বলে হুজুরেরা নামাজ যারা ইমাম সাহেবেরা পড়াইছেন, ওখানে বলতেছে যে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়ালাকাল হামদ। আসলে কোনটা সঠিক? আর আমি এই যে নামাজে মাগরিব আর ফজরে অনেক দোয়া কালাম পড়ি আর আমল করি,
মাঝখানে যদি আমার উযু ছুটে যায়, আমি কি ওই অবস্থায় বাকি দোয়াগুলো বা আমলগুলো শেষ করতে পারবো? কথা কেটে গিয়েছে, আবার একটু বলবেন? বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ মহতারাম, শুনতে পেয়েছেন। জি বোন, আমাদের সাথেই থাকুন, আমরা সময় শেষের দিকে চলে আসছি। যে মহতারাম, আমাদের ফোন করে একটা প্রশ্ন হচ্ছে, হজ উমরায় স্বামীও নেই, বাপও নেই, এখন মাহরাম হিসেবে কে নিয়ে উনি যাবেন? শরীয়তে 14 জন 14 ক্যাটাগরির পুরুষকে মাহরাম হিসেবে নির্ধারণ করা হয়েছে। তো স্বামী যদি না থাকে, তার বাবা যদি না থাকে, ওই 14 ক্যাটাগরির যারা আছে, সেখানে ভাগিনা আছে, ভাতিজা আছে, ভাইয়ের ছেলে আছে, বোনের ছেলে আছে, এরকম মানে মামা আছে, চাচা আছে, এরকম 14 ক্যাটাগরি আছে। এটা উনি পার্শ্ববর্তী কোনো একজন আলেমের সাথে জেনে নেবেন যে আমার এই এদের মধ্যে কে আমার মাহরামের ক্যাটাগরিতে পড়ে। এখন যদি দেখা গেল যে কোনো মানে তার এই 14 ক্যাটাগরির কেউই তার এই মানে জগতের মধ্যে কেউ নেই, তাহলে তার উপরে হজ ফরজ নয়। মানে কোনো মহিলার যদি মাহরাম না থাকে, তাহলে তার উপরে হজ ফরজ নয়। তারপরেও যদি তিনি যেতে চান, তাহলে এরকম কোনো মহিলা যদি তার সাথে যান, যেই মহিলার মাহরাম তার সাথে আছে, এই ওলামা একরামদের একটা অংশ বলেছেন এরকম ক্ষেত্রে এটা যাওয়ার অনুমতি আছে, কিন্তু ওলামা একরামদের আরেকটা অংশ বলেছেন যে এই ধরনের ক্ষেত্রে রিস্ক নেওয়ার চেয়ে বদলি হজ করানো, যেহেতু তার একটা মানে ওজর রয়েছে, অন্য কাউকে দিয়ে তিনি বদলি হজ করিয়ে নেবেন। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। বাংলাদেশ ব্যাংকের চাকরির ব্যাপারে কি বলবেন? বাংলাদেশ ব্যাংক কেন, শুধু বাংলাদেশ ব্যাংকে আমরা কেন টার্গেট করব? আরো অন্য ব্যাংক আছে, আরো সরকারি চাকরি আছে, শরিয়া মোতাবেক পরিচালিত নয় এরকম যে কোনো প্রতিষ্ঠানে চাকরির একই হুকুম। যদি কেউ মনে করেন 100% শরিয়া মেনটেন করে চলবো, তাহলে এই ধরনের অফিস আদালত, এটা কৃষি অফিস হতে পারে, সেটা এলজিআরডি অফিস হতে পারে, সেটা স্বাস্থ্য অধিদপ্তর হতে পারে। তো যেসব জায়গাগুলোতে শরিয়া সম্মতভাবে মানে কার্যক্রম পরিচালিত হয়, সেইগুলো ছাড়া বাকি যেগুলো, সেগুলোতে মানে নিরঙ্কুশভাবে চাকরি করা খুব বৈধ, খুব সওয়াবের কাজ, আমরা এরকম বলতে পারি না। কারণ কেউ যদি মনে করে 100% শরিয়া মেনটেন করব, তাহলে তার ওসব জায়গা থেকে অ্যাভয়েড করা। শুকরান। ইমাম সাহেব মসজিদে কোন জায়গায় দাঁড়াবেন? মসজিদের জন্য, ইমাম সাহেবের জন্য যে নির্ধারিত জায়গা, মসজিদের স্ট্রাকচারের মধ্যে যেটা আছে, সেটাই যদি মসজিদের ডিজাইনটি এরকম থাকে, একটু বাঁকা করে সামনের দিকে বাড়ায় দেওয়া হয়েছে, সেই বাড়তি জায়গায় দাঁড়াবেন। আর মসজিদের ডিজাইন যদি সোজা থাকে, তাহলে সোজা বরাবর দাঁড়াবেন, মুসল্লির এক কাতার পিছনে দাঁড়াবেন। শুকরান। সর্বশেষ যেটা আপনি শুনেছেন, রব্বানা ওয়ালাকাল হামদ, কাবা, ঠিক আছে? এটা দুইটাই মানে সুন্নাহ দ্বারা সমর্থিত, ওয়ালাকাল হামদ এবং লাকাল হামদ দুইটাই সঠিক। জি জি। এরপরে আমরা নিতে পারছি না, সময় একবার শেষ দিকে চলে আসছে। প্রিয় দর্শক, যা শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আজকে টপিক ছিল অর্থ সংকট নিরসনে ইসলাম। এই বিষয়ে মহতারাম যা বলেছেন, ঈমান ও তাকওয়ার পথে চলা এবং ইস্তেগফার বেশি বেশি করা, পাশাপাশি আয় ব্যয় মধ্যে যেন সামঞ্জস্যতা থাকে, আরও যে বিষয়গুলো আছে সেগুলো জেনে আমরা চেষ্টা করব অর্থ সংকটে যেন আমরা পড়ে না যাই, সেটা হোক ব্যক্তি বা সমাজ বা রাষ্ট্র। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বুঝে যথাযথ কার্যকর করার বা বাস্তবায়ন করার সেই সাহসী ইমানি চেতনা দান করুন। আমিন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।